হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অফ ডেতে আমি সকাল থেকে সারাদিন কি করি তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার হাজব্যান্ডকে ডেকে আগে বাজারে পাঠিয়ে দিলাম। আমরা সাপ্তাহিক বাজার একসাথে করে রাখি। সকাল সকাল বাজারে গেলে কি সব তরকারি সব কিছু ফ্রেশ পাওয়া যায়, ফ্রেশ আনতে পারে। ফ্রেশ আনলে কি হয় যে এক সপ্তাহ যেহেতু খাবো, ফ্রিজে রেখে টাটকাটা আনলে একটু ফ্রিজে রেখে খেতে ভালো হয়। তাই আমি এখানে ঘরের যত কাজ আছে সব কিছু আস্তে আস্তে করে নেব, এবং ও বাজার থেকে আসলে সেদিন একটু বেশি ঝামেলা হয়, তাই চেষ্টা করি ওকে বাজারে দিয়ে আমি যাতে ঘরের সব কাজ আগে কমপ্লিট করে রাখি, পরে ও আসলে যাতে আমি বাজারের ওইগুলো সব জিনিসপাতি গুছাতে পারি। কথা বলতে বলতে আমার বিছানা গুছানো হয়ে গেল। এবং আপনাদের আরেকটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। একটা সাবস্ক্রাইব, একটা লাইক করতে কি টাকা লাগে বলেন? দেখতেছেন যেহেতু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন এবং আমাকে অনেক উৎসাহ দেন। এখন আমি একে একে করে সব ফার্নিচারগুলো পুছে নেব, এবং আমি সব সময় চেষ্টা করি যে সপ্তাহে 2 কিংবা 3 বার আমি ফার্নিচার একবার করে পুছা দিই, তাহলে কি ময়লাটাও কম পড়ে, কারণ বাহির থেকে অনেক ধুলো আসে ঘরের ভিতরে। এই ফুলগুলোকে দেখাচ্ছিলাম আমি 2 সপ্তাহ আগেই, প্রায় 2.5 সপ্তাহের মতো হবে আমি এই ফুলগুলো সব কিছু পরিষ্কার করছি, বাট এই অবস্থা হয়ে গেছে। বাট আজকে আর এগুলো পরিষ্কার করব না, অন্য একদিন এগুলো ধুবো। তো এই যে ফ্রিজটা আবার একটু পোছা দিয়ে নিলাম এবং ভিতরটাও পরিষ্কার করে নিলাম। সব কিছু পুছে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা পুছে আমি এখানে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, যেগুলো রাতে খাবার খেয়েছিলাম। তার পাশাপাশি যে এই হাঁসটা আমার আম্মু তার মেয়ে জামাইয়ের জন্য কিনে পাঠিয়েছিল, তো এটাই আজকে রান্না করব, তাই নামিয়ে নিলাম। এবং আমার হাজব্যান্ড বাজার থেকে আস্তে আস্তে এটাকে বেছে সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রেখে দিব। আগে আমি ভাতটা বসিয়ে দিলাম, তারপরে আমি হাঁসটা বাছবো। হাঁসের মাথাটা আমি ফালিয়ে দিয়েছি কারণ আমার ভয় লাগে। হাঁস পুরা বেছে আমি কেটে রেখেছি, আর এখান দিয়ে আমার হাজবেন্ড চলে আসছে বাজার করে। বাজার থেকে এসে বেচারার অবস্থা খারাপ, থাক ওকে আর দেখালাম না। চলেন দেখি বাজার থেকে কি আনছে। এখানে ডাল আনছে, আলু, পেঁয়াজ, রসুন, অনেক কিছুই আনছে যা যা লাগে। এবং আমার ফ্রিজে অলরেডি অনেক মাছ আছে। এখানে ছিল পাঙ্গাস মাছ, তারপর টাকি মাছ, তারপরে লাল পোয়া মাছ, মুরগির মাংস, কই মাছ, আর একটা জানি না, তেলাপিয়া মাছ। ফ্রিজে মাছ ছিল পাঙ্গাস মাছ। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আবারও নিয়ে আসলা, বলে সময় পাইছি তাই নিয়ে আসছি। ফ্রিজে যেগুলো আছে ওগুলো আগে খাও, পরে আবার এই নতুনগুলোই ধইরো। এখানে আমি ঝটপট করে ফুলকপি, আলু, গাজর, তারপর পেঁয়াজ পাতা, সিম, মানে সব কম বেশি সব সবজি দিয়ে একটা ভাজি করব। আমার হাজব্যান্ড বলতেছে শীতের প্রথম সব সবজি দিয়ে মিক্স করে একটা ভাজি করো, খেতে মজা লাগবে। তাই সুন্দর করে কেটে নিলাম এবং হাঁসের মাংস রান্না করো। অফ ক্যামেরায় আমি এই যে ভাজিটার কালারটা অনেক সুন্দর, রংধনু কালার, বাট একটু হলুদ দিছি তো তাই একটু হলদা হলদা লাগতেছে, বাট ব্যাপার না, শীতের সবজি তো, কিন্তু ভাজিটা অনেক মজাই লাগছে। এখানে হাঁস রান্নাটা বসিয়ে দেব, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এবং দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এখন অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা লালচে হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, যে যার যার পরিমাণ বুঝে দিবেন। আমি কোনো স্পেশালভাবে রান্না করতেছি না, জাস্ট আমার ঘরে যেই মশলা ছিল তা দিয়েই রান্না করব। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম এবং নিচ দিয়ে লেগে গেছে, তাই আবার হলুদগুলোকে আগেই মিশিয়ে নিছি। এখন দিয়ে দিলাম গুঁড়ো মরিচ আর ধনিয়ার গুঁড়ো, তারপর আবার একটু নেড়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ।
তারপর একটু পানি দিয়ে দিব, কারণ অনেকক্ষণ ধরে মানে মশলা দিতে দিতে নিচটা লেগে যাচ্ছিল। এটা হচ্ছে রাঁধুনি মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে পানি দিয়ে সুন্দর করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিলাম। অফ ক্যামেরায় আমি মশলার সাথে হাঁসের মাংস মিক্স করে নিলাম। এখন অনেকক্ষণ আমি এই মাংসটাকে কষাবো। হালকা একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ মাংস থেকে একটু পানি ছাড়বে। তো এই যে ঢেকে দিলাম। আর এইখানে আমি নতুন আলুই কয়েকটা দিব, বেশি দিব না, তিনটা বা চারটা এরকম আলু দিব, কারণ আমার আলু খেতে অনেক ভালো লাগে। এখানে আমি আলু ছিলছিলাম আর একটু পর পর উঠে গিয়ে হাঁসের মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিয়ে আসছিলাম। আর এখানে আমি আলুগুলোকে সুন্দর করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আলুগুলো দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে কতক্ষণ আগে কষাবো আলুগুলোকে, তার কতক্ষণ পরে পানি দিয়ে দেব, দিয়ে আবার ঢেকে দেব। এবার একটু বেশি পানি দিব। এই পানিটা টেনে যাওয়া পর্যন্তই, মানে টেনে গেলে আমার তরকারিটা কমপ্লিট। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, প্লাস আমার তরকারিটাও হয়ে যাবে। তো এই তো আমার তরকারিটা কমপ্লিট। এখন আমি জিরা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম কতক্ষণ, যাতে তেলটা উপরে চলে আসে। এবং ভাত খাওয়ার আগে আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়ে আসলাম। এবং এই রেসিপিটা আমি কিছু কিছু ইউটিউব থেকে আমার আইডিয়া নিছি, আর ঘরে যা ছিল তা দিয়ে রান্না করলাম। সো এটা হচ্ছে ভাতের প্লেট। তো ফার্স্টেই তরকারি দিয়ে শুরু করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।